হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো এইভাবে দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা আলু খোসা ছাড়ানোর মেশিন দিয়ে। এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু কাঁচা কলার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দু টুকরো করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও ঠিক কেটে নেবেন এভাবে। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি, দুটোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর কাঁচা কলা কাটার পর আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো, কারণ কাঁচা কলা বা থোড় বা মোচা যাই বলুন, এগুলো একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে কালো হয় না। এটা যেরম কালারটি সেরম কালারই থাকে। এবার আমি এখানে একটা থানকুনি পাতার বান্ডেল নিয়েছি। থানকুনি পাতার পাতাগুলোকে আমি ঠিক এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা এভাবে বানাবেন। এই গরমের মধ্যে ভীষণ উপকারী, এবং যাদের পেটের প্রবলেম আছে বা কিছু, তারা এই থানকুনি পাতা দিয়ে মানে রেসিপিটা বানালে ভীষণ ভালো লাগে। আপনারাও ঘরে বানাবেন, দেখবেন। তো 12 মাস খেতে পারলে তো খুবই ভালো। এটা পেটের পক্ষে খুব উপকারী। থানকুনি পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট আলু নিয়েছি, আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা খোসা ছাড়িয়ে আমি আলুটাকে 4টে টুকরো করে কেটে নেব। এভাবে আমি 4 টুকরো করে আলুটা কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখার অনুরোধ করছি। এবার আমি এখানে রুই মাছ নিয়েছি একটা। রুই মাছগুলোকে মানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নেবো একটা একটা করে। সমস্ত মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার সাপোর্ট করেছেন সেইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালোই লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের লাইক শেয়ারের জন্য মানে করলে আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। সুতরাং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, দেখতেই পেয়েছেন। এবারে আমি বাকি মাছগুলোও ভেজে নেবো এরম করে।
প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, কারণ আপনাদের ছাড়াই পথ চলা অসম্ভব। সুতরাং পাশে থাকলে আমি খুব খুশি হব। আশা করছি আমার পাশে থাকবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি মাথাটা একটু ভেজে নিচ্ছি, কারণ মাথাটা বড় তো, আমি মাথা দু টুকরো করে নিই, সেই জন্য মাথাটা আর একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা তুলে নিলাম। এবার যে তেলটা আছে তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। তার সাথে আমি কলাগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর কলা আমি একসাথে ভেজে নেব। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। যতক্ষণ আলু আর কলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে, আর 1/2 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম জল দিয়ে। এবার আমি একটু আদা নিয়েছি। আদাটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানাবেন, দেখবেন আমরা সচরাচর মাছের ঝোল অনেক রকম খেয়ে থাকি, কিন্তু এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর পেটের পক্ষে তো খুবই ভালো এই গরমকালে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে নুনটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি এখানে আমার মতো দিয়ে নিয়েছি। আর এই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই জন্য বললাম আপনারা কাঁচা লঙ্কা আদা আর দুটো পেস্ট করে দিতে পারেন। আমি এখানে যেহেতু আদা আর কাঁচা লঙ্কাটা, মানে আদাটা গ্রেট করে দিচ্ছি আর কাঁচা লঙ্কা এমনি লাস্টে দেবো। দিয়ে ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, যাতে এর মধ্যে দিয়ে কোনো কাঁচা গন্ধ না আসে, তাই জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে থানকুনি যে পাতাটা রেখেছিলাম, সেই থানকুনি পাতাটা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পুরো থানকুনি পাতাটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো আপনারা আপনার পরিমাণ মতো দেবেন, যাতে ঝোল থাকে এমনভাবে জল দিতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলোও সেদ্ধ হয়, মাছটাও সেদ্ধ হয়, সেইভাবে আমি জল দেবো। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি মিনিট 3 মতো রান্না করব ধিমি আঁচে।
মিনিট 3 পর এসেছি। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ঢাকনা দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঝোলের মধ্যে। আলুগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে এসছে। আমি আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, পুরো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।